গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে 9:15। এখন থেকে স্টার্ট করলাম আর এই যে সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আর চা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তার সাথে রয়েছে বিস্কিট। যাই হোক, আজকে 15ই আগস্টে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সারাদিনের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো, চা খেয়ে চলে আসলাম রান্নার কাজে। গতকাল মাংস এনে রেখেছিলাম, সেটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। আর এখানে আলু আর একটু পেঁপে ভেজে রেখেছি। আর এই যে মিক্সিতে দেখতেই পাচ্ছ একটু মশলা পেস্ট করেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর থোড় কেটে সেটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এইদিকে এই যে হাঁড়িতে রয়েছে ভাতটাও বসিয়ে দিলাম আর কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো রান্না করছে, আমার মেয়েকে বললাম একটু ভিডিও করে দে। এই দেখো, মাংসের জন্য তেজপাতাটা ফোড়ন দিয়ে দেব। আগে মাংসটা কষিয়ে নেব, তারপরে থোড় ছেচকিটা লাস্টে করব। এই আজকে আমাদের রান্না হবে 15ই আগস্টের স্পেশাল। এমন কিছুই না, গতকাল মাংস কিনে এনে রেখেছিলাম, কারণ বৃহস্পতিবার 15ই আগস্ট প্রচুর ভিড় হয় দোকানে। দেখো বন্ধুরা, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে কীরকম হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। আজকে জানো তো মাংসতে একটু তেল বেশি হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল জানো, কারণ আমি তো ভয়েসটা পরে দিচ্ছি আর এটা আমি খেয়েছি, তাই বলতে পারলাম তোমাদেরকে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত বাসনগুলো রয়েছে, এগুলো এখন আমি সব নিয়ে বাসন মাজার জায়গায় রেখে আসব। আর এরপরে গ্যাসটা মুছে তারপরে যাব বাকি কাজ করতে। যাই হোক, রান্না হওয়া মানে একটা বড় কাজ হয়ে যাওয়া। আর আজকে আমার মেয়ে যেহেতু ছুটি রয়েছে, ওকেই বলেছি একটু পুজোটা দিয়ে দিতে, আর ও আজকে পুজো দেবে। আর এই যে দেখতে পাচ্ছ কত বাসন বেরিয়ে গেছে, এগুলো এখন ধোবো। এদিকে চলো আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। এদিকে দেখতে পাচ্ছ হাঁড়িতে রয়েছে ভাত গরম গরম, ভরা পুরো হাঁড়ি, যেহেতু আজকে খাওয়া হয়নি। আর এই যে এটা রয়েছে থোড়বটি, এটা প্লেনই করেছি, শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা করেছি। আর রয়েছে তো দেখতেই পেয়েছো সঙ্গে চিকেন কষা। কেমন হয়েছে দেখেছো, বাটিতে ঢেলে নিয়েছে। আর আজকে বললাম না তোমাদের একটু তেল বেশি হয়েছে, দেখেই তো বুঝতে পারছো। যাই হোক, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এদিকে দেখো মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর ওকে দিয়ে আজকে পুজোটা দেওয়ালাম। যেহেতু আমার রান্নাবান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই বললাম যে একটু পুজো দিয়ে দাও। যাই হোক, ও পুজো দিয়ে দিয়েছে, যে বৃহস্পতিবারে পুজো দিয়েছে। আর ভালোই পুজো দেয়, কি বলো তো, বেশ পাঁচালি পরে উলু দিতে পারে, সুন্দর পুজো দেয়। ছোটো মানুষ হয়ে যে এইটুকু পড়ে, এটাই আমার কাছে অনেক। আর বললে যে করে দিয়েছে, এটাই অনেক। এদিকে দেখো রাস্তার ওপাশে একটা বিড়ালের ছোট্ট বাচ্চা শুয়ে রয়েছে, কত সুন্দর। ওরা না 3জন ছিল, এখনও একা হয়ে গেছে আর 2জন মারা গেছে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে পরে আর ভিডিও করা হয়নি, কারণ আমার একটা কাজ ছিল, বেরিয়ে গেছিলাম। আর ছুটির দিনে জানোই তো তোমাদের সাথে কী কী রান্না হয়েছিল সেগুলোও শেয়ার করেছি, কিন্তু খাওয়া দাওয়া করেছি তখন আর শেয়ার করা হয়নি। যাই হোক, এখন আমার ননদ এসেছিল, ফোনটা চাচ্ছিল না বলে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না। ও এসে তালের বড়া দিয়ে গেল। আর এই দেখো তালের বড়া খাচ্ছি। আর এই যে কটা খাওয়া হয়ে গেছে, তা মনে হলো যে না ভিডিওটা করে। এই যে তালের বড়া এই বছরের প্রথম খেলাম, ভালোই করেছে। যাই হোক, আমাদের তো 2 বছর ধরে ওষুধ বলে ঘরে কিছুই করা হচ্ছে না, ঠাকুরকেও দেওয়া হচ্ছে না, আর আমাদেরও খাওয়া হচ্ছে না। কেউ দিলে খাচ্ছে, না দিলে খাচ্ছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, সারাদিনের ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো বলো। আর রাতে দেখানোর মতো কিছু নেই, দুপুরে যা রান্না করেছি রান্না সবই রয়েছে, মাংসও রয়েছে, সেটাই আজকে রাতে ভাত খাবো। যাই হোক, তোমাদের তো বললামই রান্নাবান্নার কোনো আরিসা নেই, যা আছে এটাই খাওয়া দাওয়া হবে। আর নিশ্চয়ই তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেই কারণে গলার অবস্থা খুবই খারাপ। বাপের বাড়ি গেছিলাম, তোমাদের সাথে এর আগে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি। ওখানে যে চাপকলের জলে স্নান করার পর
প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। মানে তার মধ্যে অনিয়মে স্নান করেছি। বাড়িতে যেমন একটা টাইমে করি, ওখানে বেলা করে স্নান করেছি। আর টাইমের জল তো নর্মাল হয়, আর ওখানে চাপকলের জল প্রচণ্ড ঠান্ডা। আর ওই ঠান্ডা জলে স্নান করার পর থেকে মানে আমার প্রচণ্ড মানে ওখানে থাকতেই কাশি শুরু হলো। রাতে শোয়ার পরে এত কাশি বলার নেই। তারপরে বাড়ি এসেছি, এখনও পর্যন্ত আমার ঠান্ডা কমেনি। দেখো 2-3 দিন হয়েও গেল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, কমে যাবে। কাশি তো সহজে ছাড়তে চায় না, জানোই তোমরা। আর গলার অবস্থাও খুব খারাপ। যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে গুড নাইট, টাটা।